বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম বাংলার মেহনতি ভূমিহীন কৃষকদের নিয়ে এই চলচ্চিত্র। আর ভূমিহীন কৃষকদের জীবনের মূল্যবোধ সম্পর্কে কথা বলতে গিয়ে যাকে চোখের সামনে দেখতে পাই এক উজ্জ্বল বৈপ্লবিক বেশে, তিনি শহীদ জিয়াউর রহমান। বস্তুত এই বিশেষ যুগ সন্ধিক্ষণে শহীদ জিয়াউর রহমান উৎপাদন ক্ষেত্রে এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে গিয়ে তিনি আবাদি জমির মূল উৎপাদক শক্তি ভূমিহীন কৃষকদের সত্যিকার নাগরিক অধিকারের সম্মানে প্রতিষ্ঠিত করে যান। 181 বছরের ভূমি প্রশাসনের ইতিহাসে তিনি প্রথম নতুন ইতিহাস সৃষ্টি করে যান। গ্রাম বাংলার খেটে খাওয়া এই ভূমিহীন কৃষকের কথা শতাব্দীর পর শতাব্দী অনেকেই বলেছেন, কিন্তু এই ব্যাপক জনগোষ্ঠীর ভাগ্যর কোনো উন্নতি হয়নি। রাষ্ট্রীয় ঋণ ব্যবস্থায় এই বঞ্চিত ভূমিহীন মানুষ ঋণ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ নিঃস্ব মানুষের মেহনতের কোনো মূল্যই ছিল না। এই বিপুল জনশক্তি অপমানে লাঞ্ছনায় সমাজের নিম্ন স্তরে অবস্থান করছিল। শহীদ জিয়াউর রহমানই প্রথম তাদের হাত ধরে তুলে আনেন এবং সামাজিক মর্যাদা দেন। ভূমিহীন মানুষের কথা বলতে গিয়ে তাকেই পেয়েছি লক্ষ কোটি মানুষের অন্তরে। তাই যতদিন এদেশের মেহনতি মানুষের হাতের মুঠোয় মুক্ত লাঙ্গলের বাড় থাকবেন, ততদিনই শহীদ জিয়া অমর হয়ে থাকবেন ইতিহাসে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ধারারই উত্তরাধিকারী। এই চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতা ছিল, কুণ্ঠাও ছিল, কিন্তু হৃদয়ের তাগিদ ছিল অফুরন্ত। শহীদ জিয়াকে জানার এক অদম্য ইচ্ছা থেকেই এই চলচ্চিত্র। উর্বর মাটি, অফুরন্ত পানি আর সবুজে ঘেরা শত সহস্র বছরের বাংলাদেশ। লাঙ্গলের ফলা আর মেহনতের ঘামে এ মাটিতে ফসল ফলে, মুঠো মুঠো ধান বাংলার প্রাণ। এদেশের কৃষি সভ্যতার ইতিহাস ছিল এক ঐতিহ্যবাহী গৌরবময় ইতিহাস। ব্রিটিশ উপনিবেশিক অধ্যায়ে সেই ইতিহাস কলঙ্কিত হয়েছে চাপিয়ে দেয়া এক নিষ্ঠুরতম ভূমি ব্যবস্থার জাঁতাকলে। 1796 খ্রিস্টাব্দ লর্ড কর্নওয়ালিস ঘোষণা করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। বাংলার ভূমি ব্যবস্থায় প্রতিষ্ঠিত হল এক উপনিবেশিক জনবিরোধী আইন। জমিদার হল সমস্ত জমির মালিক। জমির উপর থেকে কৃষকের দখলি সত্ত্বের বিলোপ ঘটল, ভেঙে পড়ল গ্রাম সমাজ। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল মূলত ব্রিটিশ সরকারের খাজনা আদায়ের একটি পাকাপোক্ত আইন। একই সাথে ব্রিটিশ রাজের প্রতি জমিদার সম্প্রদায়ের সমর্থন আদায়ের পন্থা 1776 খ্রিস্টাব্দে স্যার ফিলিপ ফ্রান্সিস প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা প্রণয়ন করেন। কালক্রমে বিক্রয়, দান ও বন্টনের মাধ্যমে আবাদি জমির মালিকানা হস্তান্তর করে জমিদারগণ সৃষ্টি করলেন জোতদার, তালুকদার, হাওলাদার নামক আরো কয়েকটি শ্রেণী। স্বভাবতই একদল মেহনতি কৃষক শ্রেণীর জন্ম হলো, যারা জমি পেল না, এমনকি 14 পুরুষের ভিটেটুকুর মালিকানাও পেল না, যারা যুগ যুগ ধরে এদেশে ভূমিহীন কৃষক নামে আখ্যায়িত। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে আবাদি ভূমির উপর ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হলেও তার ভিত ছিল অত্যন্ত দুর্বল। চিরস্থায়ী বন্দোবস্ত আইনের আরেকটি বৈশিষ্ট্য ছিল মুদ্রার বিনিময়ে খাজনা পরিশোধ এবং খাজনার হার সরকার ইচ্ছে মতো যেমন বাড়াতে পারতেন, তেমনি জমিদারগণও কৃষকের কাছ থেকে আদায় করতে পারতেন ইচ্ছে মতো খাজনা, যাতে করে এদেশে পরবর্তী সময় উৎপাদনের স্বার্থে সুষ্ঠু মালিকানা ব্যবস্থা কখনোই প্রতিষ্ঠিত হয়নি
এবং উৎপাদনও ব্যাহত হয়েছে পদে পদে। জমির খাজনা ইচ্ছে মতো বাড়ানো হচ্ছিল। উৎপাদনের সাথে অসামঞ্জস্য খাজনার বোঝা ছোট জোতের কৃষকদের সামর্থ্যের বাইরে একটি দুঃসাধ্য পর্যায়ে চলে যায়। ব্যাপক মুদ্রা প্রচলনের জন্য ইতিমধ্যে গ্রাম পর্যায়ে সৃষ্টি হচ্ছিল একদল মহাজন শ্রেণী, যারা চড়া সুদে ঋণের ব্যবসা শুরু করেছিল। কৃষকরা এদের কাছ থেকে ঋণ নিয়ে চক্রবৃদ্ধি হারের সুদের ফাঁদে পড়ে ব্যাপক হারে সর্বশান্ত হতে থাকে। কোথাও কোথাও দলবদ্ধভাবে কৃষকরা প্রতিরোধের সৃষ্টি করে, বিদ্রোহ করে। এর ফলেও গ্রামের পর গ্রাম বিরান হয়ে যায়, আর দুর্ভিক্ষের গ্রাস থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়ে চলে যাওয়ার স্রোত তো ছিলই, তারপর নদী ভাঙা। এভাবেই এদেশে সৃষ্টি হয়েছে ভূমিহীন কৃষক সম্প্রদায়। শত শত বছরের নিগৃহীত বঞ্চিত মানুষের ইতিহাসের সবচেয়ে করুণতম অধ্যায় ভূমিহীন কৃষক। মেহনত ছাড়া বেঁচে থাকার আর কোনো পুঁজি তাদের নেই। এক বেলা এক মুঠো অন্নই যাদের জীবনের চরম পাওয়া। এরা মানুষ, অথচ মানুষের জীবনের শাশ্বত অধিকার এদের কাছে মরীচিকা মাত্র। শূন্য থেকে এদের যাত্রা শেষও শূন্যই। 200 বছর আগে থেকে এদেশের সমাজে এদের স্থান কোথায়? একমাত্র ভোটের অধিকার ছাড়া আর কি অধিকার আছে এদের? জীবনের একমাত্র পুঁজি হলো মেহনত, পরিশ্রম। আর কোনো সম্পদ নেই ওদের। এবং এই সমাজে বিত্ত আর অর্থই তো জীবনের একমাত্র অবলম্বন হিসেবে স্বীকৃত। এই সমাজে মেহনতি মানুষের অবস্থান তো সবচেয়ে অপমানকর নিম্ন স্তরে। সেই থেকে বহুদিন চলে গেছে। ভূমিহীন পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে দুঃখ, কষ্ট, অনাহার। কে খবর রাখে? ওদের নিয়ে গবেষণা হয়, ওদের দুঃখের অশ্রু গাঁথা রচিত হয়, কিন্তু ওরা পড়ে থাকে সেই অন্ধকারে। কেন? একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে কতটুকু সে স্বীকৃত? কতটুকু স্বীকৃতি দিয়েছিল সমাজ অথবা রাষ্ট্রীয় আইন? অনেক বড় বড় কর্মসূচি, অনেক বড় বড় কথা, অনেক পরিকল্পনা, সবকিছুই অতঃপরে মিলিয়ে যায় শূন্যে। সম্পূর্ণ অধিকার নিয়ে, একজন নাগরিকের সম্মান নিয়ে কখনোই সে এই সমাজে দাঁড়াতে পারেনি। গ্রাম বাংলায় একজন মেহনতি কৃষকের প্রয়োজন সামান্য একটু মূলধন, তার লাঙল, তার হালের বলদ, তার বীজ, সার ইত্যাদি, এসব হাতের কাছে। আর মেহনতের জন্য চাই খাদ্য। কখনোই কোনো সরকার এই সামান্য পুঁজিটুকু তাকে দিতে পারেনি। সরকারের ব্যাংক আছে, আরও আছে তহবিল সরবরাহের, ঋণ প্রদানের অনেক সংস্থা। কিন্তু একজন ভূমিহীন কৃষককে সরকারি ঋণ প্রদানের কোনো আইনই ছিল না। কি করে থাকবে? তার তো জমি জমা নেই, তার তো অর্থ নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই। যার কিছু নেই তাকে কি করে ঋণ দেবে ব্যাংকগুলো? অর্থাৎ অর্থ নেই, তাই সে পায় না রাষ্ট্রীয় অধিকারের সম্মানটুকু। ব্যাপক সংখ্যক ভূমিহীন কৃষককে অভুক্ত রেখে উৎপাদন বাড়বে কি করে? অথচ এরাই উৎপাদনের মূল শক্তি। একটা ভয়ঙ্কর রাজনৈতিক জটিলতা কাটিয়ে উঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করলেন, ভূমিহীন কৃষকেরও অধিকার আছে নিজের পায়ে দাঁড়াবার। এই দরিদ্র শ্রেণীকে আর কেউ যেন পরগাছা না বলতে পারে। 77-এর 15 ফেব্রুয়ারি তিনি ঘোষণা করলেন বিশেষ কৃষি ঋণ কর্মসূচি SACP, বরাদ্দ করলেন 100 কোটি টাকা ঋণ। (1796 থেকে 1977) এই প্রথম একজন ভূমিহীন কৃষক মেহনতের সম্মানটুকু পেলেন রাষ্ট্রীয় অধিকার। আর এই জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে 181 বছর।
তৎকালীন অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব লুৎফর রহমান সরকার বলেছেন, 100 কোটি টাকার এই কৃষি ঋণ প্রকল্পে ভূমিহীন বর্গা চাষীদের অন্তর্ভুক্তি ঋণ তৎপরতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমাদের জনসংখ্যার প্রায় 35 ভাগই হচ্ছে ভূমিহীন চাষী। তারা প্রধানত বর্গা চাষী এবং কৃষি উৎপাদনে তারা প্রত্যক্ষভাবে জড়িত। দুর্ভাগ্যবশত অতীতে যে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ঋণদানের বেলাতেই তাদেরকে কোনো না কোনো অজুহাতে বাদ দেয়া হতো। ঋণদানের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড নয়, আমাদের কাছে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এদেশে একজন ভূমিহীন কৃষক ইতিহাসে এই প্রথম যে মর্যাদাটুকু পেল সেইটুকু। রাজনৈতিক ইতিহাসের পাতায়ও শহীদ জিয়ার এ পদক্ষেপ চির অম্লান হয়ে থাকবে। শত বছরের অমানবিক ধারা ছিন্ন করে শহীদ জিয়া বলেছেন, নিজের জমি চাষ করে থাকেন যে কৃষক তিনি এবং বর্গা চাষের ভিত্তিতে অপরের জমি চাষ করেন যে চাষি, উভয়ই এ ঋণের ব্যাপারে সমান সুবিধা পাবেন। সেই ধারায় মানবতার কল্যাণের দর্শনে ডাল ভাতের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এগিয়ে চলেছেন উন্নয়নের কর্মধারায়। 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ, দণ্ডসুদ বাতিল এবং শহীদ জিয়ার 100 কোটি টাকার বিশেষ কৃষি ঋণ কর্মসূচি SACP উন্নতমে চালু করে তিনি ভূমিহীন দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছেন।